সে কি আনন্দ। ওলটা ওইটা ওলটা বলো কিরম লাগছে? বলো কালকে কটার সময় যাবে? বলো কালকে তোমার কি আছে, নাকি কালকে আলাদা সেপারেট ব্লগ বানাবো? বলে ভাবছিস? ফাইনালি কমপ্লিটেড। ফালতু ছেলে একটা, এই যে আরে বউটাকে কষ্ট দেয় শালা। হ্যাঁ 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 মা ওলটাও জন্য করছে না একটা বউ কই রে। ঠিক আছে। কিরম লাগছে বলো? হাত ছড়াও, হাত ছড়াও। করিস না আর। কেন, তোমার তো শখ ছিল ভিডিও করব। না ভিডিও মুখ তলা, আমার হাতের এই অবস্থা। এটা হচ্ছে আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে দেওয়া, যে বন্ধুটাকে দেখালাম তার রেজিস্ট্রির গিফট হিসেবে আমি এরকম তত্ত্ব সাজিয়ে দিচ্ছি। একটা শাড়ি আছে এর মধ্যে, একটা শাড়ি। এই শাড়িটা, এই ক্লিপটাকে আটকে রেখেছিলাম এতদিন এত কষ্ট করে, আজকে শেষমেশ খুলে গেল ক্লিপটা। এখানে আরেকটা ক্লিপ, এখানে একটা ছোট্ট মতন কানের, এখানে দুটো আমার মায়ের হাতের স্ক্রাঞ্চিস, এখানে একটা রুমালকে ফুল বানিয়ে দিয়েছি, এখানে মার্স কসমেটিক্সের একটা লিপ লাইনার, এইখানে আছে হচ্ছে এলিট টিনের একটা নেল পলিশ, আকতি কসমেটিক্সের একটা লিপস্টিক, আর ব্লু হেভেনের একটা ডিপ অ্যান্ড টুইস্ট, আর এখানে একটা সুন্দর বো। তো যেদিনকে আমাকে ওই বান্ধবীটা নিমন্ত্রণ করে তার রেজিস্ট্রি ম্যারেজের জন্য, সেই দিন থেকেই প্রায় আমি ভাবতে থাকি যে কী এমন ইউনিক করা যায় যেটা ওর খুব ভালোও লাগবে, তার সাথে প্রেজেন্টেবলও হবে। সব কিছু মাথায় রেখে আমি এইটা ভাবলাম যে আমি ওকে তত্ত্ব বা সাজিয়ে দেব। কারণ এটা দেখতে গেলে আইনত বিয়ে তো হয়েই যাচ্ছে, সামাজিকভাবে বিয়েতে অন্য কিছু দেওয়া যাবে, তো সেটাতে অনেক দেরি আছে। সেই তো এই প্ল্যাটারটা আর ওই প্ল্যাটারটা, এই তত্ত্বটা, এটা হচ্ছে তত্ত্ব নাম্বার 1 আর এটা হচ্ছে তত্ত্ব নাম্বার 2। তো আমি খুব আশা নিয়ে করেছি, এবার দেখা যাক ওর কতটা পছন্দ হয় না হয়। ও কিছুটা হয়তো বুঝতে পেরে গেছে, কারণ আমি আমার বোর্ডেতে যে একটা A4 পেপার আটকানো ছিল সেটাতে আমি ভুলবশত না, আমি ক্যালকুলেশন করছিলাম যে কী কী রাখবো আমি তত্ত্বতে, সব সাজিয়েছিলাম, তো ওইটাও দেখে নিয়েছিল। আমাকে বলছিল যে কিরে কাকে তত্ত্ব বানিয়ে দিবি, কিরে তুই বিয়ে করে নিচ্ছিস। তো এবার আশা করি বুঝতে পারিনি বা বুঝতে পেরেছে, কি অ্যাকচুয়ালি হয়েছে আমি জানি না। সে হয়তো দেখলে বুঝেই যাবে যে ওইগুলো ওর জন্যই ছিল। তো ওইসব নিয়ে বেশি না ভেবে আমরা সেকেন্ড তত্ত্বটা আমি এতদিন ধরে সাজাইনি, কারণ এইগুলো যেহেতু হোমমেড চকলেট, আর তত্ত্বটা যেহেতু ফ্রিজে তো আমি ঢোকাতে পারবো না, চকলেট ফকলেট আছে যেহেতু, ওই জন্য আমি বলেছিলাম যে আমি যেদিনকে যাবো তার আগের দিনকে দিতে। তো এই জন্য আজকে দিয়েছে, প্লাস এটাতেও যে চকলেটসগুলো আছে সেগুলো গলে যাবে বলে আমি এতদিন ধরে সাজাইনি, আজকে সাজাবো বলে। তো ফাইনালি আজকে হচ্ছে 24 নভেম্বর, আমি রাতের বেলা এটা সাজাতে বসেছি। কালকে হচ্ছে 25 নভেম্বর, কালকেও রেজিস্ট্রি ম্যারেজ। তো স্টে টিউনড। তো আমার এই
মিষ্টি মুখের তত্ত্বটা সাজানো রেডি, মিষ্টি নোনতা মিষ্টি তত্ত্বটা সাজানো। এখানে আছে ক্রিসপেলো, এখানে আছে কিটক্যাট, দুটো দুটো করে দিয়েছি যাতে ও আর ওর বর দুজনে শেয়ার করে খেতে পারে। সত্যি বলছি আমি এই ভেবেই দিয়েছি দুটো দুটো করে, দুটো ওর আর ওর বরের জন্য ক্রিসপেলো, দুটো কিটক্যাট, দুটো লটি চকোপাই, দুটো একটুক পপকর্ন, দুটো প্রভুজির ভুজিয়া, দুটো প্রভুজির মুগ ডাল। আর এটা হচ্ছে এতগুলো ওরা মারপিট করে খাক, আমার ভেবে লাভ নেই। তো এবারে এটাকে র্যাপ করে দিই। র্যাপ করবো আমি এই সেলোফিল পেপারটা দিয়ে। তো চলো। অবশেষে এটা তো পেপার লাগানো কমপ্লিট। তো এটা কিছুটা এরকম দেখতে লাগছে। আলোটা ওই দিক দিয়ে রিফ্লেক্ট হচ্ছে, তো যার জন্য এখানে এই জায়গাটাতেই বেশি আলোটা পড়ছে। তো এবার ঠিক আছে। তো এবার আমি রিবনটা এখানে লাগিয়ে নেব। রিবনটার জন্য এটাতে আমি সেলোটেপটা লাগালাম। তো চলো রিবনটা লাগিয়ে নিই। তো ফাইনালি কমপ্লিট এইটাও। তো অবশেষে আমার সাজানো কমপ্লিট দুটোই তোমরা দেখে নিয়েছো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে, দুটো তত্ত্বর মধ্যে কোন তত্ত্বটা খুব বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। তো এর একটা সেকেন্ড পার্ট আসবে যেটা আমি কালকে শ্যুট করবো 25 নভেম্বরে। তো তোমাদের পার্ট ওয়াইজ এই ভিডিওগুলো দেখতে পারবে। তো স্টে টিউনড। আজকের জন্য টাটা, গুড নাইট, বাই।